করা হয়েছে। অনুষ্ঠানের আমাদের মান্যবর সভাপতি, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত সহকারী কমিশনার ভূমি মহোদয় সহ বিভিন্ন সরকারি অফিসার কর্ণধার যারা আছেন, এখানে রাজনীতিবিদ, মিডিয়া কর্মী, সুধীজন এবং সর্বোপরি আমার পরম শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা খুব মন দিয়ে আপনাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ শুনলাম। আমি মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্ম, মুক্তিযুদ্ধ আমার দেখা হয়নি, আমার শোনা হয়েছে, আপনাদের মুখ থেকে শুনেছি, আমার দ্বিতীয় প্রজন্ম থেকে শুনেছি। মুক্তিযুদ্ধ সম্পর্কে এখানে আমার বলার কিছু নাই, সেটা আপনারা নিজেরাই করেছেন। এ বিষয়ে আপনারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, এ বিষয়ে আপনারাই এক্সপার্ট। আমি আমার অংশটুকু বলে যেতে চাই। প্রথমত আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। পরম শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করতে চাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন এবং যারা সুস্থ সবলভাবে আজকে আমাদের সামনে আছেন, আপনাদের কাছ থেকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই বলে যে আজকে যে এখানে আমাদের সভাপতি মহোদয়, মান্যবর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ এখানে যতগুলো অফিসার আছে, আমরা বিভিন্ন অফিসের কর্মধার, আজকে আপনাদের এই অবদানের কারণেই আমরা এই পর্যায়ে খুব সহজেই পৌঁছাতে পেরেছি। পূর্ববর্তন একজন বলে গেলেন যে সেই সময়ের কথা, আমরাও ইতিহাসে জেনেছি যে অফিস প্রধানের পদগুলি আমাদের ভাগে যুক্ত না, পূর্ব পাকিস্তানের কর্মকর্তাদের। তো একটি স্বাধীন দেশ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন, যে স্বাধীন দেশে একটি স্বাধীন পতাকাকে ধারণ করে এই দেশের জন্য আমরা কাজ করতে পারছি। আবার আপনাদের পক্ষ থেকে আমরা সম্মানিত হচ্ছি। এই বিষয়টি অত্যন্ত কৃতজ্ঞের। এই কৃতজ্ঞতা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। দ্বিতীয়ত আমি একটি কথা বলে যেতে চাই, তা হচ্ছে যে আশা, যে স্বপ্ন, যা নিয়ে আপনারা নিজের জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই দেশটাকে স্বাধীন করে মুক্ত করে আমাদের জন্য তৈরি করে গিয়েছেন, আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। আপনাদের এই আশা, এই আকাঙ্ক্ষা যেন আমরা পূর্ণ করতে পারি, আমাদের স্ব অবস্থানের থেকে আমাদের দায়িত্ব যেন আমরা শতভাগ পালন করে যেতে পারি। এই দেশকে আপনার স্বপ্নের দেশ হিসেবে রূপান্তরে আমার জন্য কিছুটা হলেও ভূমিকা থাকে, সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করি। পরিশেষে